না। কেন বলতো? মেয়েটা বাড়ি থেকে বেপাত্তা হয়েছে। খবর আছে যে এখানেই কোথাও আছে। এখানে মানে? এখানে মানে কলকাতাতে। দেখে খুঁজে বার করতাম। তা তুমি তো হরেক জায়গায় ঘোরো, নজর রেখো। আচ্ছা। আর যদি খবর দিতে পারো তো 5,000। টাকাটা কে দেবে? তুমি না যে তোমায় লাগিয়েছে? আমি। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। চলি। একটু চা খাবে না? আজ থাক। তোমার বউ কবে আসছে? কাল। ঠিক আছে, কালই আসো। অনুরাধা দেবী কারবার গুণ কর। ব্যাপারটা এখন অত সিম্পল নেই। অচিন্ত মল্লিক আপনার খোঁজে আরো অনেক লোক লাগিয়েছে, আর তারা আপনাকে ধরতে সারা কলকাতার শহর চষে বেড়াচ্ছে। এখন যে লোকটি এসেছিল ও তাদেরই দলের লোক, আর ও জানে আপনি এখানে আছেন। কি করে জানলো? কাল সন্ধ্যেবেলা যে লোকটি আপনাকে এখানে দেখে গিয়েছিল সে ওদের দলের। কি হবে? উপায় কিছু একটা বের করতে হবে। দেখে আসুন, ব্রেকফাস্টটা খেয়ে ফেলা যায়। আপনি খান, আমি পারবো না। আরে আসুন আসুন, হয়তো ভয় পেলে কি চলে নাকি? আসুন, সব ঠিক হয়ে যাবে। শোন, তারা বাড়িটার উপর ভালো করে ওয়াচ রাখবি। রাজা যেন মাল নিয়ে ভাগতে না পারে, বেরোলেই ফলো করবি। আর কোনো খবর থাকলে আমাকে হোটেলে দিবি। ঠিক আছে। আর হাব আমার ভালো লাগলো না, বুঝলি? জরুর কুছ মতলব আছে। পেয়েছি কি উপায়। তারকেশ্বরে আমার এক দিদিমা থাকে, আপনাকে সেখানে রেখে দিয়ে আসবো। ব্যাস, এরা আর কেউ খুঁজে পাবে না। যা ভেবেছি তাই, ওরা ওয়াচ পেয়ে গেছে। কোথায়? আপনি জানলা গালাবেন না, আপনাকে দেখলে চিনে ফেলবে যে। ঘাবড়াবার কিচ্ছু নেই, আমরা তো এখন বেরোচ্ছি না, বেরোবো সেই রাত্রে। সারাদিন ঘরে গ্যাঁট হয়ে বসে থাকবো, দিক না বেটার কতক্ষণ পাঠা দেবে। আমি এরকম চুপচাপ বসে থাকলে একবার সুর করে। আমি চুল কেনে না, চুল কেনে। লোকটিকে আমার বন্ধু। নাম কি? বললাম তো, নিতাই। বেশ। কি বেশ? হ্যাঁ বেশ। না, ইম্পসিবল। আপনি যে রেটে পাক খাচ্ছেন না, কনসেন্ট্রেট করাই মুশকিল। বল, চুপটি করে বসে থাকুন কিন্তু, হ্যাঁ? নড়বেন না। কেন? প্রশ্ন নয়। বসুন তো, বসুন তো। কেন? ঠিক এমনি করে বসবেন, হ্যাঁ? কি মশা দেখেছো গো? তোর বাড়িতে মশা নেই? না। আরব বন্ধুরা শুনেছে আমাকে, হ্যাঁ? টালিগঞ্জে মশা নেই? না। হ্যাঁ,
আপনার মশা বলে একটা চড়ুই পাখির বাচ্চার মতো। অনুরাধা চৌধুরী, বয়স 19-20, সামান্য মাথার দোষ আছে। যদি কেউ এই মেয়েটির কোন রকম সন্ধান দিতে পারেন, তাহা হইলে তাহাকে যথোচিত পুরস্কৃত করা হইবে। নীলেশ রায়, 33 নম্বর পার্ক সার্কাস। হ্যাঁ হ্যাঁ, এই বিজ্ঞাপনটা আমিই দিয়েছিলাম। বসুন। আপনি জানেন অনুরাধা কোথায় আছে? জানি, কিন্তু তার আগে আপনাকে বলতে হবে যে মিস চৌধুরীর সঙ্গে আপনার সম্পর্কটা কি। সম্পর্ক বলতে আমি ওদের ফ্যামিলির একজন জানাশোনা তো। না মিস্টার রায়, ওটুকু বললে তো হবে না। কি রকম জানাশোনা? আই মিন নলিনাক্ষ বাবু, মানে অনুরাধার বাবা, আমার বাবার বিশিষ্ট বন্ধু ছিলেন। প্র্যাকটিক্যালি উনি খরচ করে আমাকে আমেরিকা পাঠিয়েছিলেন। তা ওনার খুবই ইচ্ছে ছিল যে অনুর সঙ্গে আমার বিয়েটা হোক। আচ্ছা, আপনি আসুন। কোথায়? অনুরাধার কাছে। আচ্ছা মিস্টার ব্যানার্জি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ করুন। অনুরাধা কি সত্যি পাগল হয়ে গেছে? একেবারে না। থ্যাংক গড। আসুন। এই বাড়ি। আচ্ছা, আপনি যান। ও ভালো কথা। এটা মিস চৌধুরীকে দিয়ে দেবেন। শিওর। বলবেন যে আমি দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। আপনার মেয়ে মানে রাজা বাবুর মা, ওরা সব কোথায়? না রে দিদি, আমি রাজার নিজের দিদি বানাই। ওর তো কেউ নেই, তবে রাজারও যেমন কেউ নেই, আমারও তেমনি কেউ নেই। আমি গঙ্গার ঘাটি ভিক্ষে করতাম, রাজা আমাকে এনে বাবা তারকনাথের আশ্রয়ে ঠাঁই দিয়েছে। আপনি? হ্যাঁ, তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি 3 দিন হলো কলকাতায় ফিরেছি। কিন্তু আপনাকে এখানকার ঠিকানা কে দিল? মিস্টার ব্যানার্জি, তিনি আমাকে এখানে পৌঁছে দিয়ে চলে গেলেন। আমি খবরের কাগজে তোমার নিরুদ্দেশের খবর ছাপিয়ে একটা অ্যাডভার্টাইজ করেছিলাম। ব্যানার্জি সেই খবরটি পড়ে আজ সকালে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন। যে কেউ তোমার খবর দেবে তাকে আমি ভালো রকম রিওয়ার্ড দেবো জানানো ছিল, কিন্তু মিস্টার ব্যানার্জি রিওয়ার্ড কিছু নেননি। না, তুমি যাবে না? না, আর তা হয় না। তার মানে আপনি আপনি বড় দেরি করে এসেছেন নীলেশ বাবু, আর আমার পক্ষে সম্ভব নয়। ও, মিস্টার ব্যানার্জি এটা তোমাকে দিতে বলেছিলেন। তাহলে আপনি আপনি কি কলকাতায় ফিরে যাচ্ছেন? আমাকে সঙ্গে নিয়ে যাবেন? হ্যাঁ নিশ্চয়। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। कब लौटবেন স্যার? 1 মাস পরে। 1 মহিনা? যাই দিন তো ঘুরে আসি। হ্যাঁ, অফিসে ছুটি পেয়ে গেলাম। আচ্ছা, এই আমার চাবিটা ফেলে এসেছি, ওই দরজায় লাগানো। কামাল একদম।
আমাকে না নিয়েই চলে যাচ্ছেন? তুমি তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ। কিন্তু নীলেশ, কেউ না। তোমার টাকা প্রপার্টি যাক। राजा साहब, ये लीजिए आपका चा। अरे ये राजा साहब, अरे सुनिए तो, ये आपका जा। ये तो बिल्कुल पागल है। इसको लेके क्या करूं? ভুল করছো না তো আমার সম্পর্কে? জানি। সেই ভালো, চলো দুজনে একসঙ্গে পালিয়ে উত্তর খুঁজি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।